সময় মানুষ আমাদের প্রতি আপত্তি তুলেছে, বিষয়টি অবগত আছি। তাতে তারা বলতে চেয়েছেন যে চামড়ার মোজা হলে মোজা মাসা চলবে, আর যদি কাপড়ের হয় তাহলে চলবে না। যারা একটু নরম পথ অবলম্বন করেছে তারা বলেছেন যে যদি কাপড়টা মোটা হয় মোজার তাহলে চলবে। আপনাদের জেনে রাখা ভালো হবে যে মোজা চামড়ার হোক, মোজা কাপড়ের হোক, মোজা চিকন কাপড়ের হোক, মোজা মোটা কাপড়ের হোক, মোজা মোজাই। মোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কোনো মতামত উল্লেখ করেননি। আপনাদেরকে এই বিষয়ে খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে যে শরীয়ত মানতে গিয়ে মানুষের রূপক কথা মানার সুযোগ নেই। যারা আপনারা উপস্থিত আছেন, যারা আপনারা সময়ের গতিতে যন্ত্রের মাধ্যমে অবগত হবেন, পৃথিবীর সকল দিনই ভাই বোন, বিশেষভাবে বাঙালিদের আমি বলতে চাই যে আপনাদের কাছে মোজা মাসে করার বিষয়টি যেভাবে পেশ করছি ও করলাম এটাই চূড়ান্ত। মোজা চামড়া বা কাপড়ের বলে পৃথক করার কোনো সুযোগ নেই। অত্র হাদিসে যেটা আমরা বুঝলাম, আল্লাহর নবী নিজে চামড়ার মোজার উপরেও মাসা করেছেন, কাপড়ের মোজার উপরেও মাসা করেছেন। আমি আর আপনি চিকন সরু পাতলা এত কিছু বলার কেন প্রয়োজন মনে করছি? বাস মোজা মোজাই। মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, আর মুকিমের জন্য 1 দিন 1 রাত। উল্লেখ্য যে অজু করে মোজা পরতে হবে। উল্লেখ্য যে যখন অজু ভেঙে যাবে তখন আপনি মোজা মাসে করবেন, তখন থেকে আপনার শুরু হলো 3 দিন 3 রাত, তখন থেকে শুরু হলো আপনার জন্য 24 ঘন্টা। বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হুযায়ফা বিন ইয়ামান বিশিষ্ট সাহাবী, ভবিষ্যৎবাণীতে সবচেয়ে আগে আছেন। ভবিষ্যৎবাণী সম্পর্কে যা রাসূল বলেছেন তা প্রায় সবই হুযায়ফা বিন ইয়ামান থেকে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ না